আর দেখো আজকে আমি খুব একটা সিম্পল রান্না নিয়ে এসেছি, খুব সাধারণ রান্না, তাও মানে ভাবি যে তোমাদের দেখাতে ভালো লাগে আমার, আমি তাই দেখাচ্ছি। আমি সবসময় পেরে উঠি না, তাও চেষ্টা করি মাঝে মাঝে করা। তা প্রথমে আমি কি করবো বলতো, কড়াইটা আমি গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে এবার আমি একটু তেল দিয়ে মাছটা, চিংড়ি মাছ দিয়ে লাল ঘন্ট করবো। এই দেখো, আগে আমি একটু তেল দিলাম, দিয়ে তেলটা গরম হোক, আমি একটু নুন দিয়ে দিয়েছি, একটু দিয়েছি আর একটু দিচ্ছি, নুন দিচ্ছি। কী করছি বলতো, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। হ্যাঁ, এই মধ্যে আমি একটু হলুদ দেবো, একটু সামান্য হলুদ দেবো, একটু হলুদ দিলাম। এইবার আমি এটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিচ্ছি। এই দেখো, এটাকে একটু আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে কাজে জল হালকা দিয়ে করে নিচ্ছি। মাছটা একটু আগে ভেজে রেখে দিই, তারপরে আমি লাউ ঘন্ট করব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছটাকে এটার মধ্যে আস্তে করে ছেড়ে দিচ্ছি। খুব সাধারণ রান্না, সব মানে কোনো কষ্ট নেই রান্নাটাতে। একটু হালকা, বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি উঠিয়ে রেখে তারপর লাউটা শুরু করব। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি একটু তুলে নিচ্ছি, মাছটাকে আমি তুলে নেব। মাছটাকে গ্যাসটা কমিয়ে তুলে নিচ্ছি। তো পুরো ভাজতে হয় না, গন্ধটাই আসল। বাঁধাকপি দিয়ে করা যায়, লাউ দিয়ে করা যায়, সব রকম দিয়ে যায়, কুমড়ো আলু ঠালু দিয়েও করা যায়, নানা রকম, কচু দিয়ে করা যায়। বন্ধুরা, এই যে তেলটা দেখছো না, মাছের এই তেলটা যে বেরিয়েছে, মাছটা তো ভাজা করে রাখলাম, এই যে তেলটা হয়েছে না, এইটার মধ্যে আমি সব কিছু দেবো, ফোড়ন টোড়ন। এই হাতটা আমি ধুয়ে নিচ্ছি একটু। আমি এবার এটার মধ্যে আমি সব দেখো, একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিলাম। একটু আমি কয়েক অল্প সামান্য একটু মেথিটা বেশি তেতো হয়ে যায় তো, একটু গন্ধের জন্য দিচ্ছি মেথিটা অল্প। এবার এটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা এই ছিঁড়ে দিচ্ছি, এবার তেজপাতাটা দেব। এবার এটা একটু গন্ধটা বেরো। এইবার আমি কী করবো দেখো বন্ধুরা, আমি এখানে মশলা, এই লাউটা দেখো আমি কেটে রেখেছি, লাউটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, একটু টমেটো রেখেছি, একটু টকটক মতো হবে। এবার এটা আমি জিরে গুঁড়ো দিচ্ছি, এই তেলটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু হলুদ দেবো। এটা সাদা হবে না, এটা হলদে ভাবেই আসবে, কারণ চিংড়ি মাছ দিয়ে করছি তো। একটু হলুদ দিচ্ছি। এবার আমি এটাতে এই কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এই দেখো কাঁচা লঙ্কাটা ভেঙে ভেঙে দিলাম, ঠিক আছে। ভেঙে দিয়েছি। এইবার আমি কি করব, টমেটোটা আমি আগে দিয়ে দিচ্ছি, এটা কাঁচা গন্ধ থাকবে না হলে। এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম একটু। এইবার আমি কি করছি, লাউটাকে আমি না ধুয়ে নিয়ে কেটেছি, কারণ লাউটা কাটার পরে ধুলে কি জলটা থেকে যায়, তাই জন্য আমি ভালো করে ধুয়ে এটাকে কেটে রেখেছি, জলটা ঝারিয়ে রেখেছি। এবারে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
লাউটাকে দিয়ে দিলাম। বললাম তো তোমাদের প্রথমে খুব সংক্ষেপে রান্না, খুব সাদা সিধে। এবার এটাকে আমি, এই গন্ধটা বেরোচ্ছে চিংড়ি মাছের তেলটা, ওই তেলটাই দিয়েছি তো, সেই জন্য গন্ধটা এত সুন্দর আসছে, তোমরা দূর থেকে বুঝতে পারবে না, কিন্তু গন্ধটা দারুণ আসছে। এটা ওদের আদা ফাদা আমি কিচ্ছু দেবো না, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, মাছের গন্ধটা আমি রাখতে চাইছি। একটু মিষ্টি দেবো, পরে গুড় দেবো, সেটা এখন দেবো না, একটু সেদ্ধ হয়ে যাক এটা। আমাদের আজকে মনে হলো কি একটু, কৌশিকও পছন্দ করে চিংড়ি লাউ, বাঁধাকপি দিয়ে লাউ, সমস্ত পটল আলু কুমড়ো দিয়ে একটা করি, সেটাতেও মানে চিংড়ি মাছ দিয়ে ভালোবাসে। তা আজকে মনে হলো যে চিংড়ি মাছটা যখন দিয়েছে, লাউটাও ঘরে রয়েছে, তাই একটু লাউ দিয়ে চিংড়ি মাছ করি, এটা আমাদের সবারই প্রিয়। হ্যাঁ, সুতরাং আমার মোটামুটি দেখো যে হয়ে এসছে। আমি তো নুনটা অনেকটা দিয়েছিলাম এই সময়, সেই জন্য আমি সামান্য একটু নুন দেবো এখন, অল্প সামান্য। কেন বলতো, এখন আমার দরকার হবে কিনা জানি না, তাই একটু দিচ্ছি, অল্প একটু দিচ্ছি। হ্যাঁ, অল্প একটু নুন দিচ্ছি, দিলাম। এবার একটু আমি গুড় দেবো, আমি চিনির বদলে গুড় দিচ্ছি, কেন আমার একটু মানে মিষ্টিটা কম খাওয়াই দরকার, সেই জন্য একটু মিষ্টি তো না হলে ভালো লাগবে না, লাউ চিংড়ি যেহেতু, একটু মিষ্টি দিতে হবে আমাকে। এইটুকু একটু গুড় দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাস একটু গুড় দিলাম। এই দেখো কত নরম হয়ে গেছে, এত কচি লাউটা না, নরমও হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেখলে মনে হচ্ছে না এমনি শুধু শুধু ভাত দিয়ে মেখে খেয়ে দিই, মনে হচ্ছে তাই না? যাক, এবার আমি দেখো এই যে চিংড়ি মাছগুলো আমি বেশি মানে বেশি করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশি হলে ভালো লাগবে, মুখে চিংড়ি মাছটা পড়বে। এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি, একটু টানো, চিংড়ি মাছটা একটু সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো খেয়ে এসছে, দেখো আমার কুট্টুস সোনা বুনুটা আমার সবসময় আমার সাথে সাথে থাকে। হ্যাঁ, কারণ দেখো কি সুন্দর করে এসছে, ও রান্না দেখবে, বলবে ভালো ভালো, আউ আউ দাও, আউ দাও, মা ডিম বলবে, সব বলতে পারে, এখন বলে দেবে এটা খাবো ওটা খাবে। হ্যাঁ, এই দেখো পাটা দেখো, দেখো পায়ে দেখো কি সুন্দর আলতা পড়েছে, দেখো আজকে বৃহস্পতিবার তো আলতা পড়েছে, দেখো কি সুন্দর আলতা পড়েছে, দেখো দেখছো সেজেছে, ওর মার সাথে সাথে ও সেজেছে। না বুনো বলো, তুমি বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, ও আলতা দেখাচ্ছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখো বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ দেখো, সবাই দেখো আমার বুনুটা খুব দুষ্টু হয়েছে আজকাল, সব কথা বোঝে। বাস হয়ে গেছে, যাও এবার যাও, এবার বেবি যাবে তো, এবার টাটা যাবে তো তুমি, না আমি রান্না হয়ে গেছে দেখেছো, তুমি চিংড়ি মাছ খাবে না? মাছ খাবে তো, এই দেখো আসো, আমার রান্নাটা দেখো হয়ে গেছে, দেখো আসো আসো, এই দেখো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, একটু মানে হালকা থাকবে, হয়ে গেছে, পুরো চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেল। যখন দেখবে একটু ঝোলটা একটু ঝোল ঝোল মতো রয়ে গেছে, একটু টেনে দিলে ভালো হয়, তখন আমি কি করি, হাতে কাছে ময়দা পাই বা আটা পাই, যা পাই আমি একটুখানি ছড়িয়ে দিই, এটা কি বলো তো, আটো হয়ে যায় জিনিসটাকে, আটো করে মানে আটো মানে হবে, তোমার খারাপ লাগবে না, একটু আটা বা ময়দা যাই হোক দিয়ে দিলাম। এটা তাওতে কী হলো আমার, জানো তো জিনিসটা, এই দেখো এই জিনিসটা ঝোলটা বেশ সুন্দর শুকিয়েও যাবে, আমার এটা খারাপও লাগবে না খেতে। এটা হচ্ছে একটা টোটকা টাইপের জিনিস, এটা হয়ে গেল। এইবার আমি কি করব, সামান্য একটুখানি আমি ঘি, খুবই সামান্য এইটুকু একটু ঘি দিচ্ছি,
দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ধনে পাতা দিতেও পারি, নাও দিতে পারি, দরকার মনে হচ্ছে হবে না। দেখো রান্নাটা হয়ে গেছে আমার। আচ্ছা তাহলে বন্ধুরা আমার এটা মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি 2 মিনিট রেখে নামিয়ে ফেলে দেবো, মানে আর কিছু দরকার নেই, কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমি তাহলে আবার যখন খাওয়ার টেবিলে তো দেখা হচ্ছে, একটু রেখে দিয়ে এটাকে 2 মিনিট রেখে দিচ্ছি, মানে 2 মিনিট রেখে দিয়ে আমি অফ করে দেবো। হয়ে গেছে মোটামুটি। দেখো এটাকে আমি ঢেকে দিলাম। এবার আমি 1 মিনিট পরে 2 মিনিট পরে অফ করে দেবো। বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন বাদে মা আবার রান্না করলো। এই যে রান্নাটা এতক্ষণ দেখলে, লাউ চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, এবং তার সাথে আর মাছের কালিয়া। এটাও মা করেছে, কিন্তু সময়ের অভাবে আর রান্নাটা দেখে উঠতে পারিনি। তো এই দুটোই আমি আপাতত খাচ্ছি, সঙ্গে ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো খাওয়া শুরু করি, আর তর সইছে না। প্রথমে আমি ডাল বা ভাজা আজকে নিলাম না, এই দুটোই আমার পক্ষে এনাফ আজকের জন্য। তো আমি প্রথমে লাউ চিংড়িটা খেয়ে দেখি। একটু নিচ্ছি ঝোলটা নিয়ে আগে। এই দেখো চিংড়ির পিসগুলো, দেখেছ? মাঝারি সাইজের। সঙ্গে এই লাউয়ের সাথে চিংড়ি ফাটাফাটি কম্বো। আর একটু ঝোল নিচ্ছি, ব্যাস। তো একটু ঝোল মিশিয়ে খাই। গন্ধটা যা আসছে না গো, তোমরা তার গন্ধটা পাচ্ছ না, এই স্বাদ। আচ্ছা এবার আমি খেয়ে দেখি, রংটা দেখো। যেমনটা ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেয়ে আসছি, বিউটিফুল। পেঁয়াজ রসুন ছাড়া যে এত রান্না সুন্দর হয়, আদাও দেয়নি একদম, মানে যাতে চিংড়ি মাছের গন্ধটা থাকে সেটা মা সবসময় মাথায় ছিল মায়ের। মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর একটা আমিষ রান্না হয়, জাস্ট অসাম। মানে খাবো না কথা বলবো। ফাটাফাটি। খেয়ে জাস্ট মজা এসে গেল গো। একটু চিংড়ি মাছটা দেখি। এই যে চিংড়ি মাছ, মাছ তো এরা মানে ভালোই দেয় প্রতিবার। আমি নতুন করে কি বলবো, মানে এখানকার মাছ সত্যি অতুলনীয় যাকে বলে। তার সাথে রান্না, যেমন রান্না তেমনি মাছের কোয়ালিটি। ফাটাফাটি রান্না, ফাটাফাটি খাওয়া দাওয়া। অমৃত অমৃত। তো বন্ধুরা, লাউ চিংড়িটা দুর্দান্ত খেলাম, মানে এখনো মুখে স্বাদটা লেগে আছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে আর মাছের কালিয়া। একটু ভাত নিয়ে নিচ্ছি আমি। জমিয়ে খাই, হ্যাঁ জমিয়ে খাই। রগরগে ঝোল, হ্যাঁ, সঙ্গে একটা আর মাছের পিস, আলু। ঝোলটা পুরোটাই নিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, আমার ঝোলটা একটু ভালো লাগে। এবার ভালো করে একটু মেশাই তো। কি রান্না করেছো গো মা! যেমন লাউ চিংড়ি তেমনি আর মাছের কালিয়া, দুপুরটা পুরো জমে ক্ষীর।
জিভে শুধু ঠেকেছে। এরকম আর মাছ আমি হোটেলে খাই না, পাই না। খাই না মানে পাই না। ওরা মানে এত মশলা দেয়, এত রিচনেস এসে যায় না, খেয়ে মজা পাই না। এই ঘরোয়া রান্না মা যেটা করেছে পেঁয়াজ রসুন দিয়ে, আদা দিয়ে, আর মাছের কালিয়াটা অতুলনীয়। মানে ঘরোয়া রান্না যে কোনো হোটেলের রান্নাকে 10 গোল দিয়ে দেবে, এত সুন্দর রান্নাটা হয়েছে। আমি শুধু জিভে একটু ঠেকেছে, বুঝে গেছি রান্নার কোয়ালিটি। ফাটাফাটি। পুরো এক হাঁড়ি ভাত খেয়ে নেওয়া যাবে। একটু পেঁয়াজ, একটু লঙ্কা ডলে নিচ্ছি। স্বাদটা আর একটু বেড়ে যাবে। আর একটু পেঁয়াজ, ঝোল। সঙ্গে একটু আর মাছ। দেখো আর মাছটা কি ফ্রেশ, দেখেছ? দেখো এই আর মাছ এবার ভাতের সাথে মিশিয়ে একটু আলু, এবার মিশিয়ে মা হ্যাটস অফ। দারুণ মাছ, দারুণ মাছ। তো বন্ধুরা আর একটু খাবো, একটু জমিয়ে খাই, এরপরে মাও খাবে, চুমকিও খাবে। তো খাওয়াটা একটু এনজয় করতে থাকি। তোমরা কমেন্টে জানিও আর কোনো নতুন রান্নার রেসিপি দেখতে চাও কিনা মা বা চুমকির কাছ থেকে বা আমার কাছ থেকে। তোমাদের অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব। কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।